আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, প্রিয় শিক্ষার্থী ভাইরা, আমরা এবার কাজ করব হচ্ছে যে এই যে আমরা কল ব্যাক ফাংশনটি লিখেছিলাম, এই কল ব্যাক ফাংশন কি কাজ করে? এই কল ব্যাক ফাংশন কাজ করবে হলো যে আমরা মেনুতে ক্লিক করলে কোথায় যাব, কি দেখাবে সেই কাজটা করবে। ফাইন, এটাকে কপি করি। কপি করে এই যে আমার ফাংশনটি আছে, ফাংশনের নিচেই আরেকটা ফাংশন লিখে নেই। এটা ইফ এক্সিস্ট লিখতে পারি। ওকে, নট if even সি ফাংশন এক্সিস্ট না হয় তাহলে প্রবেশ করো, আদারওয়াইজ if even প্রবেশ করতে পারবে না, এটা বলে দেব। ফাইন, ওকে ফাইন, ওকে শেষ। এখন এইখানে আমরা কি শো করতে চাই? আবার আমি দেখি ইকো সে আল্লাহ মহান, এলাকাটা শো করতে চাই, এলাকাটা শো করতে চাই। ফাইন, ওকে ফাইন, এলাকাটা শো করবে, এলাকাটা শো করাইতে চাই। আমি আসি, যদি এখন থিম অপশনে ক্লিক করি, একটা ইরোর খাইছে। ফাইন, ইরোটা হচ্ছে 57 নম্বর লাইনে কি বলছে যে সেমিকোলন আমরা দিই। যখন যে লাইন তার উপরে লাইন, আমরা জানি যে পিএইচপি ইরোর কীভাবে চেক করতে হয়। ফাইন, রিলোড, এই দেখেন আল্লাহ মহান শো করছে। এখন আমি কি কাজ করব? এখন এই মেনুতে ক্লিক করার সাথে সাথেই আমরা যে HTML মার্কআপটি লিখেছিলাম সেই মার্কআপটি এখন এইখানে শো করবে, অথবা ডু শর্টকাটের মাধ্যমে সেই মার্কআপটি আমরা এইখানে রেখে দিই। রাইট না? অ্যাবসলিউটলি রাইট। ওকে, তো চলুন এটা একটা কাজ করে ফেলাই। এখন সিম্পলি আমরা একটা কাজ করি, তাহলে আমাদের যে থিম, আগের যে এমপ্লয় থিমটি ছিল, এটাকে যদি আমরা ইন্ডেক্সটা ওপেন করি, এখানে একটা HTML ছিল, রাইট না? গেট ইউজার, ফাইন, আমরা একটা HTML মার্কআপ আমাদের নিয়ে আসি, আমরা তো বাইরে থেকে আমরা নিয়ে আসি। আমরা একটা HTML ফর্মকে চেক করি, HTML ফর্ম ট্যাগ। ফাইন, ওকে ফাইন, এই যে কপি করি। কপি করে আমি কিন্তু এগুলো খুব কাজে লাগবে আমাদের, আমি আবারও বলছি, এগুলো আমরা এক্সট্রা বেস্ট সবগুলো কাজে লাগাবো। এই যে এখানে এসে এখন কি করব, আমরা এখানে যেহেতু শর্টকাট না, তো এটাকে পিএইচপি শেষ করে দেই, পিএইচপি শুরু করলাম, মাঝখানে আমরা একটা HTMLটা লিখে দিলাম। আর এখন এই যে এটাকে দেখি কি করে, কি হয়, সেভ দেই। এবার যদি আমরা এটাকে যদি একটু এখানে আসি, রিলোড দেই, কিন্তু শো করবে, এই দেখে শো করে গেছে, শো করে গেছে। ইটস সিম্পলি ইজি স্টোরি, একদম ইজি ওয়ে। এবং এরপর আমরা এখান থেকে আমরা আমাদের থিম অপশনগুলো আস্তে আস্তে করে আমরা জেনারেট করে নিব। তো ডিজাইনের প্রবলেমের কারণে সেটা সমস্যা না, আমরা ডিপ দিয়ে মোটামুটি ডিপটা আমরা সাজিয়ে নিতে পারবো। ওকে, কন্টেনার ক্লাস দিয়ে আমরা এগুলো অ্যাড করে নিতে পারবো। তো এ পর্বে আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম, তাহলে যে আমরা চাইলে যে কোনো HTML ফর্ম, যে কোনো কিছু আমরা এখানে অ্যাড করতে পারি, যে কিনা অলরেডি আমরা আমাদের অপশন ফ্রেমওয়ার্কে যেভাবে করেছি, আমরা ঠিক এখানে এসে ঠিক সেইভাবে আমরা করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ওকে, ফর্ম বুটস্ট্র্যাপ ফর্ম, এটা বুটস্ট্র্যাপ ফর্ম নিয়ে আসি, সেটা হচ্ছে আমাদের জন্য একটু ভালো হবে। এখানে যদি দেখতে চাই, এই একটা ফর্ম কপি করি, দেখি, পেস্ট, ওকে ফাইন, সেভ। এখন এখান থেকে আমরা এটাকে যদি রিলোড দেই, এখন দেখেন একটা বুটস্ট্র্যাপ ফর্ম, একটা ডিজাইন চলে আসছে। ওকে, তো এখন এইগুলো কীভাবে সেভ করতে হয় আমরা এই যে পরের পার্টগুলোতে দেখবো, তাই না? থিম অপশন, এখানে সুন্দর করে নাম নিব, কন্ট্যাক্ট লিস্ট, হ্যাঁ, বা এমপ্লয় লিস্ট, আমরা আমাদের মতো করে সব বানাইতে পারবো, সব কিছু বানাইতে পারবো এবং বানাবো। তো এতটুকু কাজ করে রাখলাম, এতটুকু কাজ করে রাখবেন আপনারা, জাস্ট এতটুকু কাজ করে রাখবেন। এবং আমি এই প্রজেক্টের বাইরে কিছু দেখাবো না, আপনারা যদি যা দেখতে চান ভিডিওটা সুন্দর করে দেখবেন এবং আস্তে আস্তে করে দেখবেন, না বুঝতে পারলে আপনি আবার দেখবেন। আমি কিন্তু তেমন কোনো কঠিন কোনো কাজ করতেছিও না। ওকে, এটা দেখতে ভালো লাগতেছে না, দ্যাট সাইডটাকে আমরা একটু অফ করে রাখি। ওকে, এখন বাই ডিফল্ট আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, এই মেনুতে কীভাবে ক্লাস অ্যাড করা যায় নিজের মতন করে, একটু গুগলিং করে নিজের মতন করে এখন মেনুতে ক্লাস অ্যাড করে দিতে পারবেন বা দিতে হবে আপনাদের। এটা আপনার একটা দায়িত্ব, একটা হোমওয়ার্ক। ওকে, করতে পারলে গুড, না করতে পারলে বুঝবেন যে এখনও আপনার গুগলিংয়ে প্রবলেম আছে, আপনার এখনও ডেভেলপমেন্টে আপনার আরও সময় দিতে হবে। ওকে, ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।